সরাইল সরকারি কলেজ এটা প্রথমে সরাইল মহাবিদ্যালয় নামে ১৯৭০ সালে প্রতিষ্ঠিত। ৪ বৎসর রান করে তারপর ৭৪ সালের দিকে আবার এটা বন্ধ হয়ে যায়। আচ্ছা। তো এরপরে ১৯৮৪ সালে এটা পুনঃপ্রতিষ্ঠিত হয়। এই স্নাতক পর্যায়ে করা হয়, স্নাতক কোর্স খোলা হয়। এরপরে আমি এসে এখানে অনার্স করি। আচ্ছা। আমি ১ আগস্ট ২০১২। রেজাল্ট, হ্যাঁ, আমি আসার পর আমাদের পাশাপাশি আরেকটা কলেজ আছে। আমি যখন ওই কলেজে ছিলাম, ওই কলেজের রেজাল্টও ভালো ছিল। তবে ওই কলেজের কর্তৃত্বে আমি তখন ছিলাম না, শেষ দিকে ছিলাম। আচ্ছা। তো রেজাল্ট ওই কলেজে, এই কলেজ থেকে মোটামুটি ভালো হতো, আচ্ছা। অস্বীকার করা যাবে না। আচ্ছা। কিন্তু আমি আসার পরে দেখা গেল যে আস্তে আস্তে ওই বছর থেকেই ইনশাল্লাহ কম্পারেটিভলি আমরা এগিয়ে আছি, অগ্রসর হচ্ছে। বছর যদিও আমাদের রেজাল্টটা বেশি ভালো না, বোর্ডের ইয়ের চেয়ে ভালো। তো আর এখানে নানা পারিপার্শ্বিকতার কারণে রেজাল্ট এই বিগত ইয়েতে একটু ইয়ে হচ্ছে। এটা তো সারা বোর্ডেই গত বছরের রেজাল্ট তো আপনি দেখছেন জি, যে সব জায়গাতে ধস নেমেছে একটা। তার চেয়ে বোর্ডের রেজাল্ট চেয়ে ভালো ছিল। তাই নিয়ে যেতে চাই, নানা কারণে এখন হয়ে উঠছে না, চেষ্টায় আছি। এই প্রত্যন্ত অঞ্চলে যখন প্রতিষ্ঠান থাকে তখন নানা প্রেশার গ্রুপের মুখোমুখি হতে হয়। তো যার ফলে এই পরীক্ষার্থীকে পরীক্ষা দেওয়ার জন্য যে কোয়ালিটি অর্জন করার দরকার, জি। সেটার বাহিরেও কিছু কাজ করতে হয়। কিন্তু দেখা গেল এই বছর আমরা এই ইয়ে থেকে আমরা এটা ওভারকাম করতে চেষ্টা করেছি এবং অনেকটাই সফল হয়েছি। আরও এমন আছে, আমি টিম নিয়ে প্রত্যেকে, কারণ গার্ডিয়ান লেভেল থেকে একটু সাড়া কম পাই। আচ্ছা। তো এই জন্যে আমি টিম নিয়ে কাজ করবো এই বছরটা, আমি চিন্তা করছি। এটা চেষ্টা করবো এই পরীক্ষা, তার ভিতরে আমি কাজটা শুরু করব। ডিজিটালাইজেশন অ্যাকচুয়ালি এটা একটা চরম বাস্তবতা এখন, এটা অর্ডার অফ দি ডে। সুতরাং এটাকে কোনো অবস্থাতেই অবহেলা করা সুযোগ নাই। তো এক্ষেত্রে ডিজিটালাইজেশন তো আছেই, এবং এই কলেজে প্রথম আমি এসে ওই কন্টেন্ট ভিত্তিক যে ক্লাস নিই, আচ্ছা। এরপরটাও নিচ্ছে। শিক্ষকও আছে, নিয়মিত নিয়ে থাকি, আছে উপরে। আচ্ছা। তো এখানে ২৮টা কম্পিউটার আছে। তো এই কাজটা আমরা চালাচ্ছি। একটু আগ্রহটা অবশ্য কম, এটারও নানা কারণ আছে। কিন্তু এরাও ডিজিটালাইজেশনের বিরুদ্ধে না, কিন্তু এরা হয়তো ওই যে ফেসবুক, তারপর এই ইউটিউব, এই সমস্ত ইনস্টাগ্রাম, সময়টা কাটাইতে আগ্রহী বেশি। সারা বিশ্বব্যাপী একটা প্রবণতা বলা যায়। হ্যাঁ, একটা বেধি আকারে ধারণ করেছে। সেটাই। তো আমরা চেষ্টা করছি যে আমরা এই কন্টেন্টের মাধ্যমে, ডিজিটালাইজেশনের মাধ্যমে কীভাবে আরও সুন্দরভাবে এগিয়ে নেওয়া যায়, ক্লাস এইদিকে ছেলে মেয়েদেরকে আকৃষ্ট করা যায়। মূলত এমন একটা ব্যাধি যেটা আমিও হয়তো এটা থেকে পুরোপুরি মুক্ত না। এবং ছেলেমেয়েরা তো কলেজে কতক্ষণ কাটায়, কলেজে মনে করেন ৪-৫ ঘন্টা কাটায়। হ্যাঁ। কিন্তু বেশিরভাগ সময় ১৫ থেকে ১৬ ঘন্টা কাটায় ফ্যামিলিতে। তো আমি অনুরোধ জানাবো যে পারিবারিকভাবে এটা অধিকতরভাবে আমরা দেখব, পারিবারিকভাবেও যাতে এটা অধিকতরভাবে দেখে। কিন্তু দেখতে গিয়ে দেখা যায় কি, আমরা নিজেরাই যদি এডিক্টেড করি তাহলে তো ছেলে মেয়েদেরকে তেমন কিছু বলতে পারবো না। তো দেখা যায় কি, মা একদিকে মোবাইল নিয়ে আছে, বাবা একদিকে নিয়ে আছে, হ্যাঁ, বা আমাদের শিক্ষকরা, আমরা শিক্ষক যারা, আমরাও একদিকে এইগুলো নিয়ে আছি, তাহলে আমরা ওই দিকে কীভাবে আগে নিজেদেরকে করার পরে এটা ওদের উপরে এটা তখন প্রয়োগ করতে হবে। তবে আবার মোবাইলে এমন কিছু নাই যে নাই, শিক্ষা সংক্রান্ত সব কিছু আছে, শিক্ষক বাতায়ন আছে, বা বিভিন্ন যে কোনো বিষয়ে আপনি সার্চেন, বা ইউটিউবে ক্লাস আছে। এগুলো যদি পজিটিভলি আমরা ইউজ করি, এগুলো উৎসাহিত করতে হবে যে কীভাবে পজিটিভ দিকগুলো, শিক্ষণীয় বিষয়গুলো আমরা এর মাধ্যমে রপ্ত করতে পারি। কারিকুলাম অ্যাক্টিভিটিতে আমরা প্রতি বছরই
বিভাগীয় পর্যায়ে বেশ কয়েকটা ইয়ে থেকে গিয়েছি, ফুটবল এগুলো সহ। তারপর আপনার সাংস্কৃতিক বিভিন্ন কবিতা আবৃত্তি, গান, এইসবের উপর আমরা প্রতিযোগিতার মাধ্যমে। তো এই জন্যে প্রতি বছরে এগুলো সরকারি যে সমস্ত কর্মসূচিগুলো আসে এতে আমরা অংশগ্রহণ করে থাকি, এবং অভ্যন্তরীণভাবে খেলাধুলার ব্যবস্থা আছে, মাঠ সবার জন্য, এই শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত, তারা নির্দিষ্ট সময়ে খেলতে পারে। এগুলো অ্যাক্টিভিটি আমাদের যথাযথভাবে চলছে। ফার্স্ট আমরা কথা বলছি সরাইল সরকারি কলেজের মাননীয় অধ্যক্ষ মৃধা আহমদুল কামাল স্যারের সঙ্গে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে মাদক আসলে এমন একটা ব্যাধি যেটা আমাদের জাতীয়ভাবে গ্রাস করছে, বিশেষ করে আমাদের যুব সমাজকে। এটা খুব চরমভাবে আঘাত করছে সীমান্তবর্তী অঞ্চলের জেলা এলাকায় এটার প্রকোপটা আরও বেশি। এগুলোকে মাদকের যে চোরাচালানি যায়, তারা এটাকে ক্রসরোড হিসেবে ব্যবহার করছে। মিয়ানমার, ইন্ডিয়া, এই বর্ডার থেকে এগুলো ক্রস করছে। তো যার ফলে এদিক দিয়ে আমার মনে হয় দুষ্ট চক্র এই যুব সমাজকে ব্যাপক করার জন্য আন্ডারগ্রাউন্ডে কাজ করে যাচ্ছে। কলেজের আশেপাশেও একসময় স্টুডেন্টরা না, বহিরাগত কিছু উৎপাত ছিল। আমি আসার পর বাউন্ডারি দিয়েছি এর মাধ্যমে, এবং সচেতনতার মাধ্যমে, নিজেদের কিছু দায়িত্ব পালনের মাধ্যমে এগুলো আল্লাহর মধ্যে রিমুভ হয়েছে, প্রভাব নাই। আমরা প্রতি বছর 2 বছরে 2-3 বার সেমিনার করে থাকি। গুরু মহোদয় আসেন, তারা এসে তাদের সাথে কথা বলেন, আমি নিজেও কথা বলি। এবং কি আমি এসেই এই কলেজকে মাদক মুক্ত, ধূমপান মুক্ত কলেজ বলে ঘোষণা করেছি, আর বেশ কিছু কাজও করেছি। বলতে পারি, দাবি করতে পারি যে এটা ধূমপান মুক্ত কলেজ, মাদক মুক্ত। এইসব নিয়েও কাজ করি। এগুলো একসাথেই থাকে আর কি প্রোগ্রামগুলো, যে মাদক থেকে মুক্তি, বাল্যবিবাহ, ইভটিজিং, এগুলো একসাথেই আমাদের এই সেমিনারগুলো হয়ে থাকে। তাতে যখন এসেছিল আমি বহুমুখী সমস্যা মুখোমুখি হয়েছি। তখন শিক্ষক স্বল্পতা ছিল, শিক্ষক নিয়োগ দিয়েছি। তারপরে আপনার বাউন্ডারি ছিল না, বাউন্ডারি ব্যবস্থা করা হয়েছে। বিল্ডিংয়ের যদিও আমরা এখনও পর্যন্ত অ্যাকোমোডেশন আমাদের সংকট রয়েছে। তারপরে এটা এই যে বিল্ডিংটায় আমরা এখন বসে আছি, এটা ঊর্ধ্বমুখী সম্প্রসারণ সহ রিটেনিং ওয়াল, পুকুরের, এগুলো করেছে। তো ওই এটা যে কাজটা করতে চাই, এরপর আবার জাতীয়করণ প্রক্রিয়া হয়েছে। কলেজ সরকারি ছিল না আগে, তো এটা এখন জাতীয়করণ প্রক্রিয়া সব সম্পন্ন হয়েছে। এই জন্যে সরকারকে আন্তরিক ধন্যবাদ। যে কাজগুলো করতে চাই, এখন জাতীয়করণ নিয়ে আমাদের অনেক ব্যস্ত থাকতে হয়েছে, তো যার ফলে অনেক দিক থেকে নজর দিতে পারি না। এখন যেহেতু এটা সম্পন্ন হয়েছে, এখন আমার 2টা কাজ। একটা হলো যে অবকাঠামোগত দিকটা, যেখানে আমাদের সংকট রয়েছে অ্যাকোমোডেশনের, সেই জন্য এই দিকটা নজর দেওয়া, এবং আশা করছি সরকারের পক্ষ থেকে অচিরেই আমরা একটা 6তলা বিশিষ্ট বিল্ডিং পাবো, এবং যে বরাদ্দ আসছে তা পরিকল্পনা করে আমরা উপস্থাপন করছি, এবং কাজগুলো শুরু হবে। আর একটা হলো যে একাডেমিক উন্নয়ন। একাডেমিক উন্নয়নে একটা সংকটে খুবই সমস্যা আছে, সেটা হলো জাতীয়করণের পর অনেক শিক্ষকই আমাদের অবসরে গেছে, যাচ্ছে। তো অবসর, মৃত্যু জনিত কারণে শিক্ষকের শূন্য হয়েছে, কিন্তু এই শূন্য পদে এখনও আমরা শিক্ষক পাচ্ছি না। তো সরকারের কাছে বিনীত আবেদন থাকবে যে শুধু সরাইল সরকারি কলেজ, যত সরকারিকৃত কলেজ হয়েছে, যত কলেজ সরকারিকৃত হয়েছে, এর মধ্যে সব কলেজেই এই সংকটটা আছে। তো এই সংকটটা অচিরেই মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয়, আপনার মাধ্যমে আমি মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয়ের কাছে সবিনয় অনুরোধ করব, যাতে এই কলেজগুলিতে দ্রুত শিক্ষক দেওয়ার ব্যবস্থা করতে পারি। আমরা অবশ্যই এগিয়ে যেতে পারি। এবং আপনাকে ধন্যবাদ করে এত সকালে আপনি ঢাকা থেকে চলে আসছেন, আপনাকে অনেক অশেষ ধন্যবাদ।